রাজ্য পুলিশ কর্তার মৃত্যুকাণ্ড নিয়ে জনমনে বিভ্রান্তির গোলক ধাঁধা সৃষ্টি করার চেষ্টা জিতেন্দ্র চৌধুরীর। সোজা সাপটা অভিযোগ শাসক বিধায়ক রঞ্জিত দাসের। বিধায়কের অভিযোগ, নিজেদের অপকর্ম আড়াল করতেই এই মরিয়া চেষ্টা। কি বলেছেন বিধায়ক, দেখুন। যে ডিজি সাহেব রয়েছে অনুরাগ, ওনাকে আমরা এক্সটেনশন দেওয়া হয়েছিল। কিছুদিন আগে তিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট প্রশংসা, ত্রিপুরার প্রশাসনিক অবস্থা কতটা ভালো চলছে। ওনার যদি কোনো প্রশাসনিক চাপ থাকতো, তাহলে একটা লোকের 2 দিন আগে তার কথাবার্তার মধ্যে যে সরকারের প্রতি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি ওনার যে একটা আস্থা, যে একটা সুন্দরভাবে একটা প্রশাসন চলছে, তাহলে সেটা এই কথার মধ্যে পরিবর্তিত হয়। আমার পাবলিকে যেটা জনগণ যেভাবে বলছে যে ওনার মৃত্যুর পিছনে বা তাকে যে একজন, তারাই বলছেন বিরোধীরা, জিতেনবাবু তিনি একজন সৎ ভদ্রলোক। এই ভদ্রলোককে তারা বিভিন্নভাবে এই যে অকথ্য এমন ভাষা তারা ব্যবহার করেছে একটা আইপিএস অফিসারকে, এবং তারা হোয়াটসঅ্যাপে, আমরা যদিও শুনেছি মানুষ বলছে হোয়াটসঅ্যাপে তিনি ওনার সঙ্গে ডিজির সঙ্গে কথা বলেছেন। আমার মনে হয় তাদের যে দোষ, তারা এইভাবে এমনভাবে কথা বলে ওনাকে উত্তক্ত করেছে এই ধরনের কাজ করার জন্য। তাদের এই দোষটাকে তারা চাপিয়ে দেওয়ার জন্য তারা মানুষের কাছে বা অন্যের উপরে দোষটা চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা সাধারণ যারা পাবলিক থেকে এই শব্দটি এখন বেরিয়ে আসছে যে এটা যে সিপিএম তার দীর্ঘদিনের তাদের কৌশলগত, তাদের কথার মধ্যে কোথাও ক্লেশ থাকবে না, এমনভাবে কথা বলে সেগুলোকে অন্যদিকে নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি করে এবং কিভাবে প্রশাসনে তারা ক্ষমতা যাওয়ার তারা রাস্তা তৈরি করে।